শহরটা যখন ঘুমে বিভোর, চারপাশটা যখন নিস্তব্ধতায় ডুবে যায়, ঠিক তখন আমার দিন শুরু হয়। অনেকেই জিজ্ঞেস করে, এই মাঝরাতে কেন কাজ করো, কেন একা থাকো? আসলে এই রাতটা আমার কাছে শুধু অন্ধকার নয়, এটা হলো নিজের সাথে নিজের দেখা হওয়ার সময়। সারাদিন আমরা অন্যের জন্য বাঁচি, অন্যের কথা শুনি, ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু এই গভীর রাতটুকু শুধু আমার আর আমার স্বপ্নের। মাঝে মধ্যে মনে হয়, এই নীরবতাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। এখানে কোনো অভিনয় নেই, কোনো মিথ্যে সান্ত্বনা নেই। হয়তো আপনার জীবনটাও আমার মতোই। সারাদিন হাজারো মানুষের হাসাহাসির মাঝেও নিজের ভেতরটা কেমন জানি খুব একা লাগে। আমরা যারা একটু চাপা স্বভাবের মানুষ, আমাদের মনের না বলা কথাগুলো এই দেয়ালগুলো আর রাত জাগা ল্যাম্পপোস্টগুলোই জানে। রাতগুলো জানে আমাদের কতটা পরিশ্রম করতে হয় একটা সুন্দর আগামীর জন্য। হয়তো আজ আপনার পকেট খালি, হয়তো প্রিয় মানুষটা অবহেলায় দূরে সরে গেছে, কিংবা কাছের মানুষের কটু কথায় আপনার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় তত কাছে। একাকিত্ব মানেই হেরে যাওয়া নয়, এই একাকিত্বই আপনাকে ভেতর থেকে পাথর করে তুলবে। এই নীরব রাতগুলোতে আপনি যখন নিজের স্বপ্ন নিয়ে কাজ করেন, তখন আপনি আসলে নিজেকে নতুন করে গড়ছেন। যারা আজ আপনাকে একা দেখে হাসছে, কাল তারাই আপনার পাশে বসার যোগ্যতা হারাবে। এই রাত জাগা ক্লান্ত চোখগুলোই একদিন সফলতার উজ্জ্বল আলো দেখবে। আপনার প্রতিটি রাতের লড়াই বৃথা যাবে না। যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনার এই একনিষ্ঠ পরিশ্রমই আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আপনি একা নন। আপনার মতো হাজারো লড়াকু মানুষ এই রাতে জেগে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করছে। আসুন, আমরা সবাই মিলে আমাদের স্বপ্নগুলোকে সত্যি করি। শুভ রাত্রি। আগামীকাল এক নতুন জয় আর নতুন সূর্যের অপেক্ষায়। ভালো থাকবেন।